যুক্তরাষ্ট্র নাকি ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে হামলার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর ছড়িয়ে পড়তেই সেখানে বড় সড় পরিবর্তন চোখে পড়ছে। যাকে এতদিন ইরান নিজের সবচেয়ে কাছের বন্ধু বলে বিশ্বাস করত, সেই রাশিয়াই এখন নিজের লোকজন গুটিয়ে দ্রুত সরিয়ে নিচ্ছে। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে বিপদের আঁচ পেতে বন্ধুত্ব ভুলে আগে নিজের যান বাঁচানোর চেষ্টা করছে সবাই। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, ইরান কি এবার সত্যি একা পড়ে গেল, নাকি সামনে আরো বড় কিছু ঘটতে চলেছে? বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ইরানের জন্য শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের জায়গা নয়, এটি দেশটির গর্ব, শক্তির প্রতীক এবং আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় কৌশলগত অস্ত্র। পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই কেন্দ্রটি বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজরে রয়েছে। ইরান দাবি করে আসছে এই কেন্দ্র পুরোপুরি শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হয় এবং এখানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করা হয় না। কিন্তু পশ্চিমা দেশগুলোর সন্দেহ কখনোই পুরোপুরি দূর হয়নি। তাদের আশঙ্কা, ইরান এই বিদ্যুৎ কেন্দ্রকে ঢাল হিসেবে ব্যবহার করে ভবিষ্যতে বড় কিছু করার পরিকল্পনা করছে। এই বুশেহর কেন্দ্রের ইতিহাসও বেশ নাটকীয়। 1970-এর দশকে ইরানের শাহ সরকারের সময় জার্মান কোম্পানি সিমেন্স প্রথম এই বিদ্যুৎ কেন্দ্র বানানোর কাজ শুরু করেছিল। তখন ইরান ছিল পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লবের পর পুরো পরিস্থিতি পাল্টে যায়। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইরানের উপর নিষেধাজ্ঞা চাপায়, আর সিমেন্স কাজ করে ফেলে রেখে যেতে বাধ্য হয়। ফলে বুশেহর কেন্দ্রটি বছরের পর বছর অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকে। এরপর 90-এর দশকে রাশিয়া এই প্রকল্পে এগিয়ে আসে। তারা দায়িত্ব কেন্দ্রটি শেষ করার। 2000 সালের পর থেকে ধাপে ধাপে হাজারের বেশি রুশ বিজ্ঞানী, প্রকৌশলী ও টেকনিশিয়ান এই বুশেহর কেন্দ্রে কাজ করতে শুরু করে। রাশিয়ার তৈরি আধুনিক রিঅ্যাক্টর এবং প্রযুক্তির মাধ্যমে শেষ পর্যন্ত এই কেন্দ্র চালু হয়। এই রুশ উপস্থিতি ইরানের জন্য ছিল সবচেয়ে বড় নিরাপত্তা, কারণ যতদিন সেখানে রাশিয়ার নাগরিকরা কাজ করছিল ততদিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সরাসরি হামলার সাহস পায়নি। কারণটা খুবই পরিষ্কার, যদি বুশেহর কেন্দ্রে হামলা হতো তাহলে সেখানে কর্মরত রুশ নাগরিকদের প্রাণহানির ঝুঁকি ছিল, আর সেটার মানে হতো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ। পেন্টাগন এই ভয়ে এতদিন নীরব ছিল। ইরানও পুরোপুরি নিশ্চিত ছিল এই ভেবে যে তাদের পাশে রাশিয়ার মতো শক্তিশালী দেশ আছে। তাদের বিশ্বাস ছিল রাশিয়ার লোকজন ভেতরে থাকলে কেউ বুশেহর স্পর্শ করার সাহস করবে না। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব যে কতটা ঠুনকো, সেটাই এবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে রাশিয়ার কাছে একটি অত্যন্ত গোপন এবং কড়া বার্তা পাঠানো হয়। সেই বার্তায় স্পষ্ট করে জানানো হয় যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন যুক্তরাষ্ট্রের হিট লিস্টের এক কদম উপরের দিকে রয়েছে। খুব শিগগিরই সেখানে বড় ধরনের সামরিক অভিযান বা সাইবার হামলা চালানো হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়। এই বার্তার মূল কথা ছিল একটাই, যদি রাশিয়া নিজের নাগরিকদের নিরাপত্তা চায় তাহলে যেন তারা যত দ্রুত সম্ভব বুশেহর থেকে তাদের লোকজন সরিয়ে নেয়। এটা কোনো কূটনৈতিক অনুরোধ ছিল না, বরং সরাসরি হুমকির মতোই ছিল। এই হুঁশিয়ারি পাওয়ার পর ক্রেমলিন আর এক মুহূর্ত দেরি করেনি। তারা ইরানের সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ না করেই দ্রুত তাদের নাগরিকদের প্রত্যাহারের নির্দেশ দেয়। এরপর যা ঘটে তা ইরানের জন্য ছিল রীতিমতো অপমানজনক। বুশেহর কেন্দ্রে কর্মরত রুশ বিজ্ঞানী ও প্রকৌশলীরা তড়িঘড়ি করে নিজেদের যন্ত্রপাতি, নথিপত্র গুছিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করে। যাদের উপর এতদিন ভরসা করে ইরান নিশ্চিন্ত ছিল, সেই লোকজনই এখন চোখের সামনে দিয়ে একে একে চলে যাচ্ছে। ইরানের কর্মকর্তারা এটাকে সরাসরি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন, কারণ যে চুক্তির ভিত্তিতে রাশিয়া এখানে কাজ করছিল সেখানে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ ছিল। রাশিয়ার এই আচরণে ইরান বুঝে গেছে নিজের স্বার্থে পড়লে কোনো দেশই কারো পাশে দাঁড়ায় না। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই পলায়ন দুইটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, হয় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন সমঝোতায় পৌঁছেছে, নয়তো তারা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সামনে দাঁড়ানোর ঝুঁকি নিতে চায়নি। যাই হোক না কেন, এর সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে ইরানের।
রুশ বিজ্ঞানীরা চলে যাওয়ার পর বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন অনেকটাই অরক্ষিত অবস্থায় পড়ে আছে। যে মানব ঝাল এতদিন যুক্তরাষ্ট্রের মিসাইল আটকে রেখেছিল তা আর নেই। এখন যুক্তরাষ্ট্র চাইলে ক্রুজ মিসাইল, বাংকার বাস্টার বোমা কিংবা আধুনিক সাইবার হামলার মাধ্যমে এই স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করতে পারে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যতই শক্তিশালী হোক, যুক্তরাষ্ট্রের পূর্ণ মাত্রার হামলার সামনে তা কতক্ষণ টিকবে তা নিয়েই বড় প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে ইরানের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। একদিকে তারা বলছে রাশিয়া থাকুক বা না থাকুক, তারা নিজেদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু রাখবে। ইরানের নিজস্ব বিজ্ঞানীরাও এখন যথেষ্ট দক্ষ, কিন্তু বাস্তব সমস্যা হলো রাশিয়ার তৈরি প্রযুক্তি, যন্ত্রাংশ এবং স্পেয়ার পার্টস ছাড়া এই বিশাল কেন্দ্র দীর্ঘদিন সচল রাখা সহজ নয়। যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থনও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর রাশিয়া সরে যাওয়ায় সেই সমর্থন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে যুক্তরাষ্ট্র। তারা এখন বিশ্ববাসীর সামনে দেখাতে পারবে যে কোনো রুশ বা বিদেশি নাগরিককে ক্ষতি না করেই তারা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে আনছে। অনেক বিশ্লেষকের মতে এটি ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য, কারণ কোনো যুদ্ধ ছাড়াই শুধু চাপ সৃষ্টি করে তারা রাশিয়াকে মাঠ ছাড়া করতে পেরেছে। ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র একই সময় আরেকটি বড় খেলা শুরু করেছে লেবাননে। তাদের নজর এখন হিজবুল্লাহর দিকে। লেবাননের সেনাবাহিনীর প্রধান জেনারেল জোসেফ আউনের যুক্তরাষ্ট্র সফর এবং পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক নতুন করে উত্তেজনা তৈরি করেছে। খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র লেবাননের সেনাবাহিনীকে বিপুল অঙ্কের অর্থ সহায়তার প্রস্তাব দিয়েছে, ঠিক যেমন তারা মিশর বা জর্ডানের ক্ষেত্রে করে থাকে। তবে এই অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্র একটি কঠিন শর্ত দিয়েছে। শর্তটি হলো লেবাননের সেনাবাহিনীকে হিজবুল্লাহর বিরুদ্ধে নামতে হবে এবং তাদের নিরস্ত্র করতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র নিজেরা সরাসরি যুদ্ধে না গিয়ে ঘরের লোক দিয়েই ঘর ভাঙতে চাইছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করা এত সহজ হবে না, কারণ হিজবুল্লাহ কোনো সাধারণ সংগঠন নয়। তারা লেবানন রাজনীতি ও সমাজে গভীরভাবে প্রথিত। হিজবুল্লাহ ইতিমধ্যে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে তারা নিজেদের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না, কিন্তু যদি কেউ যুক্তরাষ্ট্রের কথায় তাদের নিরস্ত্র করতে আসে তাহলে তারা কাউকে ছাড় দেবে না। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই পথে এগোলে লেবাননে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হতে পারে, যা পুরো অঞ্চলকে আরো অস্থিতিশীল করে তুলবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন একেবারে বারুদের স্তূপের মতো। রাশিয়ার এই পলায়ন বিশ্ববাসীকে যেমন অবাক করেছে, তেমনি ইরানের জন্য একটি বড় শিক্ষা। আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কারো স্থায়ী বন্ধু নয়, সবাই নিজের স্বার্থ আগে দেখে। তবে ইরানও এমন দেশ নয় যে সহজে মাথা নত করবে। তারা আক্রান্ত হলে চুপ করে বসে থাকবে না। তাদের মিসাইল ও প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত আছে।